অষ্টম শ্রেণীর অধ্যায় ৭ আমরা ২২ নম্বর অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা সৃজনশীল যে উদ্দীপকটা আছে সেটা দেখে নিই। কোনো ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে এবং 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় পছন্দ করে। এখন ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হবে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। তো আমরা সংক্ষিপ্ত বিবরণটা দেই। সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার জন্য আমরা প্রথমে লিখব মনে করি মাছ পছন্দ করে, যেই ছাত্ররা মাছ পছন্দ করে তাদের সেট হচ্ছে এফ এবং যারা মাংস পছন্দ করে তাদের সেট হচ্ছে এম। তাহলে আমরা লিখব মাছ পছন্দ করা ছাত্রদের সেট এফ, মাংস পছন্দ করা ছাত্রদের সেট এম। তাহলে উভয় খাদ্য পছন্দ করা ছাত্রদের সেট কি হবে? দেখো, উভয় পছন্দ করা ছাত্রদের সেট হবে, তো এফ এখানে আমরা দিব সেট এম। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা কিন্তু উভয় যে পার্সেন্ট আছে এটা পেয়ে যাব। তো এইটাকে আমরা ভেন চিত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করব? ভেন চিত্র মানে আমি যদি এখানে একটা বৃত্ত দিই, এইটাকে আমি ধরলাম আমাদের হচ্ছে মাছ, তাহলে এফ ধরলাম এবং এখানে আমি একটা দিলাম, এটাকে ধরলাম এম বা হচ্ছে মাংস যারা পছন্দ করে তাদের সেট। আর এই যে মাঝে যেটা আছে এটা হচ্ছে আমাদের উভয় খাদ্য পছন্দ করে, তারা হচ্ছে মাছও পছন্দ করে মাংস পছন্দ করে। তাহলে এইটা হবে আমাদের এফ সেট এম। আশা করি ক নাম্বার অঙ্কটা সবাই বুঝে গেছে। আমরা এখন খ নাম্বার অঙ্কটা দেখো, উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমি একটু মুছে দেই এখানে। আমাদের প্রথমে বের করতে হবে যে শুধুমাত্র মাছ কারা পছন্দ করে এবং শুধুমাত্র মাংস কারা পছন্দ করে। তাহলে আমরা এখন লিখব যে খ নাম্বার দিয়ে শুধু মাছ পছন্দ করে কারা? এই যে আমরা এখানে যে একটা ভেন চিত্র দেখছিলাম, এটা হচ্ছে আমাদের মাছ, এটা হচ্ছে মাংস, আর এটা হচ্ছে আমাদের ওই 40%, তাই না, যারা হচ্ছে উভয়টা পছন্দ করে। তাহলে আমাদের এখানে যে মাছ যারা পছন্দ করে তাদের মধ্যেই কিন্তু এই 40% আছে। তাহলে এইখান থেকে যদি আমরা এই 40% বাদ দেই, এই 65% থেকে যদি আমরা 40% বাদ দিই, তাহলে শুধু মাছ পছন্দ করা পাবলিকগুলোকে আমরা খুঁজে পাবো। তাহলে মাছ পছন্দ করে হচ্ছে 65 মাইনাস 40% সমান সমান হচ্ছে 25%, এত পার্সেন্ট।